নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 36তম ক্লাস, যেটি 23শে অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। আইগট কর্মযোগী একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ড্যাশের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা ক্রমাগত তাদের দক্ষতা শিখতে এবং আপগ্রেড করতে পারে। তো আইগট কর্মযোগী অনলাইন প্ল্যাটফর্ম এটি সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা সময় মতো নিজেদের আপগ্রেড করতে পারে এবং তাদের দক্ষতাও শিখতে পারে। পরবর্তী প্রশ্ন, দশাইন এবং তিহার ভারতের কোন প্রতিবেশী দেশের জনপ্রিয় উৎসব? তো দশাইন এবং তিহার উৎসব ভারতের প্রতিবেশী দেশ নেপালে একটি উৎসব। ঠিক আছে, তো দশাইন এবং তিহার উৎসব নেপালের জনপ্রিয় উৎসব। নিম্নলিখিত কোন দেশটি সর্বাধিক সংখ্যক টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতেছে? তো এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া সর্বাধিক সংখ্যক টি-20 বিশ্বকাপ জিতেছে। অস্ট্রেলিয়া মহিলা দল সর্বাধিক সংখ্যক টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। তারা এখনও পর্যন্ত মোট সবার টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। ঠিক আছে, চল নেক্সট। নিচের কোনটি বেসরকারি খাতের শিল্পের উদাহরণ? তো সঠিক উত্তর হবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটি একটি বেসরকারি খাতের শিল্পের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, সকল প্রাকৃতিক ভূমিকম্প নিম্নলিখিত স্থানে সংঘটিত হয়। তো নিম্নলিখিত কোন স্থানে প্রাকৃতিক ভূমিকম্প সংঘটিত হয়? তো সঠিক উত্তর হবে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারে এই সমস্ত রকমের প্রাকৃতিক ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। 2024 সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন? তো উত্তরাখণ্ডের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে ঋতু বাহারি শপথ গ্রহণ করলেন। ঠিক আছে, তো উত্তরাখণ্ডের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন ঋতু বাহারি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনে ট্রাইব্যুনালের ব্যবস্থা এবং ধর্মঘটের উপর নিষেধাজ্ঞার বিধান রয়েছে? তো সঠিক উত্তর হবে বাণিজ্য বিরোধ আইন 1929। তো বাণিজ্য বিরোধ আইন 1929 আইনে যা ট্রাইব্যুনালের ব্যবস্থা এবং ধর্মঘটের উপর নিষেধাজ্ঞার বিধান রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাজেট পরিচালনা সম্পর্কে OECD কর্তৃক প্রদত্ত নীতির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? তো দেখো, আমরা আগে জেনে নিই OECD এর সম্পূর্ণ রূপ কী। তো OECD এর সম্পূর্ণ রূপ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে OECDর পুরো রূপ। তো যেটি অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে এটি নাগরিকদের বাজেট বিতর্কে অংশগ্রহণের অনুমতি দেয় না। ঠিক আছে, তো এটি বাজেট সম্পর্কে যে বিতর্ক হয় সেই বিতর্কে কিন্তু নাগরিকদের অংশগ্রহণের অনুমতি দেয় না। ঠিক আছে, সাবিত্রী এ লেজেন্ড অ্যান্ড এ সিম্বল মহাকাব্যটি কে লিখেছেন?
তো সাবিত্রী এ লেজেন্ড অ্যান্ড এ সিম্বল এই মহাকাব্যটি লিখেছেন অরবিন্দ ঘোষ। ঋষি অরবিন্দ ঘোষ এটা লিখেছেন। মধ্যযুগের কোন ইতিহাসবিদ রাজিয়াকে তার সকল ভাইয়ের চেয়ে বেশি যোগ্য এবং সক্ষম বলে স্বীকৃতি দিয়েছিল? তো তিনি হলেন ইতিহাসবিদ মিনহাজ ই সিরাজ। মিনহাজ ই সিরাজ একজন ইতিহাসবিদ যিনি রাজিয়াকে তার সকল ভাইয়ের চেয়ে বেশি যোগ্য এবং সক্ষম বলে স্বীকৃতি দিয়েছিলেন। নিম্নলিখিত কোন ক্ষেত্রটি জাতীয় শ্রেষ্ঠত্ব বা ন্যাশনাল এমিনেন্স পুরস্কারের আওতাভুক্ত নয়? তো ন্যাশনাল এমিনেন্স পুরস্কারের আওতাভুক্ত নয়, সেটি হচ্ছে সাহিত্য। দেখো, সঙ্গীত, থিয়েটার এবং নাচ এইগুলো কিন্তু জাতীয় শ্রেষ্ঠত্ব বা ন্যাশনাল এমিনেন্স পুরস্কারের আওতাভুক্ত। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের রং পরিবর্তনের জন্য কোন নির্দিষ্ট রাসায়নিক প্রয়োগ করা যেতে পারে? তো ক্রোমোজোমের রং পরিবর্তনের জন্য এই অ্যাসিটোকারমাইন এই রাসায়নিকটি প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে, অ্যাসিটোকারমাইন এই রাসায়নিকটি কিন্তু প্রয়োগ করা যেতে পারে ক্রোমোজোমের রং পরিবর্তনের জন্য। কোন ট্র্যাক অ্যান্ড ফিল্ড দৌড় প্রতিযোগিতায় জলে লাফ দেওয়া হয়? তো এটি হচ্ছে স্টিপলচেজ। এই প্রতিযোগিতায় ট্র্যাক অ্যান্ড ফিল্ড দৌড় প্রতিযোগিতায় জলে লাফ দেওয়া হয়। 2011 সালের ভারতের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত ছিল? তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে। বিহারে কিন্তু জনঘনত্ব সবচেয়ে বেশি, আর অরুণাচল প্রদেশের জনঘনত্ব কিন্তু সবচেয়ে কম। অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, বিশাখাপত্তনমের কাছে আরাকু উপত্যকায় নিম্নলিখিত কোন ভারতীয় উপজাতি নৃত্য প্রচলিত? তো এখানে ধিমসা। তো সঠিক উত্তর হবে ধিমসা। এই নৃত্যটি কিন্তু প্রচলিত। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারকদের নিয়োগের বিধান রয়েছে? তো সঠিক উত্তর হবে 217। ভারতীয় সংবিধানে 217 নং অনুচ্ছেদে হাইকোর্টের বিচারকদের নিয়োগের বিধান রয়েছে। আলেকজান্ডার কোন বছর সিন্ধু নদী পার হয়ে তক্ষশিলার দিকে অগ্রসর হন এবং কোন বছরে তিনি মারা যান? তো আলেকজান্ডার সিন্ধু নদী পার করেছিলেন 326 খ্রিস্টপূর্বাব্দে এবং মারা গিয়েছিলেন 323 খ্রিস্টপূর্বাব্দে। তো অপশন এ হবে সঠিক উত্তর। কর্ণাটক গায়িকা বোম্বে জয়শ্রী 2023 সালে কোন সঙ্গীত পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন? তো তিনি 2023 সালে সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তো সঠিক উত্তর হবে সঙ্গীত কলানিধি পুরস্কার। জে থমসন 1898 সালে কোন মডেলটি তৈরির জন্য পরিচিত? 1898 সালে জে থমসন প্লাম পুডিং মডেল তৈরির জন্য পরিচিত ছিলেন। দেখো, জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। তো এটাও কিন্তু ভালো প্রশ্ন যে ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, একজন বন্দীর দ্রুত বিচারের অধিকার নিম্নলিখিত কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত? তো এটি কিন্তু জীবনের অধিকার। ঠিক আছে, এটা জীবনের অধিকারের মধ্যে রয়েছে।
জাংস্কার এবং নুব্রা কোন নদীর উপনদী? তো জাংস্কার এবং নুব্রা এই দুই নদী সিন্ধু নদীর উপনদী। তো সঠিক উত্তর হবে সিন্ধু। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে আওয়ালিয়াং মনু উদযাপিত হয়, যা এপ্রিল মাসে সমস্ত কেনিয়াকদের দ্বারা পরিচালিত একটি প্রাচীন বসন্ত উৎসব? তো দেখো, আওয়ালিয়াং মনু এটি কোন রাজ্যে উদযাপিত হয়? তো এটি কিন্তু নাগাল্যান্ডে উদযাপিত হয়। আর এটি একটি কী উৎসব? এটি কিন্তু একটি বসন্ত উৎসব। আর এটা কেনিয়াক উপজাতি দ্বারা কিন্তু পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, ওয়ান্স এ ড্যান্সার হলো কোন ব্যক্তির আত্মজীবনী? তো ওয়ান্স এ ড্যান্সার এটি অ্যালেগ্রা কেন্টের আত্মজীবনী। তো সঠিক উত্তর হবে অ্যালেগ্রা কেন্ট। পরবর্তী প্রশ্ন, মশা কামড়ানোর পর যদি ব্যক্তি ম্যালেরিয়ায় পজিটিভ বলে ধরা হয় বা ধরা পড়ে, তাহলে নিচের কোনটি সত্য বলে গণ্য হবে? তো দেখো, চারটি বিবৃতি রয়েছে। তো কোনো ব্যক্তিকে মশার কামড়ানোর পর যদি ম্যালেরিয়ায় পজিটিভ হয়, তাহলে কোন বিবৃতি সঠিক হবে? তো মশাটি প্লাজমোডিয়াম বহন করেছিল, এই বিবৃতি কিন্তু সঠিক হবে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো অপশন ডিতে রয়েছে বিবৃতি বি। তো বিবৃতি বিতে বলা রয়েছে মশাটি প্লাজমোডিয়াম বহন করেছিল, তো এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কে তক্ষশিলায় চিরাটোপে স্তূপ খনন করেছিল? চিরাটোপে যেটা তক্ষশিলায় অবস্থিত একটি স্তূপ, তো এই স্তূপটি খনন করেছিল জন মার্শাল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।